নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সোয়া টিকিয়া। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, উপকরণ বলতে আমি এই যে সয়াবিনগুলো নিয়েছি, একটু ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি। এখন আমি একটু গরম জল দিয়ে দেবো। হ্যাঁ, আর এই যে রসুন কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর ধনে পাতা তো আছেই। হ্যাঁ, আমি একটু গরম জল এর মধ্যে সয়াবিনের মধ্যে ঢেলে দেবো। এই যে বন্ধুরা, আমি একবার ধুয়ে নিয়েছি, আমি আবার আরেকবার এই যে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এই যে এবারে পুরো জলটাকে এবার ঝরিয়ে চিপড়িয়ে নিতে হবে। এই যে তাহলে বন্ধুরা, আমি মিক্সিতে একটু হালকা পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এই যে এইরকম পেস্ট করতে হবে। এই যে দেখেছেন, এই যে এই যে বন্ধুরা, 4 টুকরো আলু দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এই রসুন কুচি দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, বেসন 2 চামচ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার এই যে সয়াবিনের টিক্কাগুলো হয়ে গেছে। এবারে আমি ভাজবো। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আগেই আমি দিচ্ছি না তেলের মধ্যে। এক পাশ ভাজা হলে তারপরে আমি আস্তে আস্তে সরিয়ে দেবো। বন্ধুরা, একটু কম আঁচ করে ভাজতে হবে, তাহলে সমানভাবে ভাজাটা হবে।
এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি কিন্তু প্রথমে দেইনি, প্রথমেই ওর মধ্যে দেওয়া চলবে না। এই যে দেখুন, এইবারে বন্ধুরা, এইবারে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। প্রথমে দেইনি, প্রথমে দিলে না ভেঙে যেতে পারে। এই যে হ্যাঁ, 2 মিনিট পরে বন্ধুরা ঘুরে আসছি। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে, এইবারে আমি নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই যে ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। সোয়াবিনের টিক্কা, হ্যাঁ আপনারা ঘরে করবেন। দেখুন বন্ধুরা, কেউ বলবে না এটা সোয়াবিন দিয়ে করেছি। আমি যেভাবে করলাম ওইভাবে আপনারা করে ঘরে খাবেন, ভালো লাগবে বন্ধুরা। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ আমাদের চ্যানেলটিকে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।